পানি ফেলে করে নষ্ট করবি। বসো 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 বসো। সাইমা মাহমুদুল ফিসে বসো। কই তোরা নামাই দিয়ে করবো তোরা গুরগার হ্যাঁ না সব বাঙালি কেউ ভাই যাই তোরা সিন কিনতি মন চাইলে কিনা জমা সিনার দরকার আছে তোরা কিনবি ভাই মাল রাখা নেন হ্যাঁ প্রতিদিনে কিনে না মাল রাখবা বেড়াইতে ঠেলে কথা বুঝলে লাগা ধন্ডা নাও আলি কই দো বপ বপ দে দো কামাই করে হিলে দিস মাহমুদুল হাই তুমি কেমন আছো ভালো আছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি এখন বাজে রাত্রে 3টা জানি না রাত্রে 3টা বাজে কে শপিং এ যায় কিন্তু আমরা যাই কারণ এই দেশে সারা রাত্রে ফজর পর্যন্ত খোলা থাকে তো আমরা 3টা বাজে বের হয়েছি মার্কেটের উদ্দেশ্যে আপনার ভাইয়ার সাথে ছিল আর সাঙ্গপাঙ্গ বাচ্চা পোলাপান সবগুলারে নিয়ে আপনার ভাইয়া যাচ্ছে বাচ্চাদের মার্কেট করে দেওয়ার জন্য আমরা সবাই একসাথে যাচ্ছি মার্কেটে ঠিক করে ফেলেছি তাইতে দুইটা আছে আমার মা নাইরা কত সুন্দর আমার উপরে বসে থাকতে পারে আমার মা ಎಂತ ಜಾಗ ಖಾಲಿ हो रास्ता भाई সেরা খালে তে রাস্তা এত দাম আমরা এই রাস্তা তো অনেক দাম দেখলাম এটা দাম ও বিজনেস আমি আমার বেটার ছবি উঠাচ্ছো আমি কথা শুনে হাসে থামাতে পারি না ওই আমার মা গো হাসবি না লয় আমার এর পানি দিছি না এর ঢুক না গিলা পুত করে ফেলাইছে এর কাপড় বসছে কেমন তো দুধ ফালা তুলি বলতে আলটিমেটাম দে অনেক খারাপ গ্যাস জ্বলতেছে জন্মাইতেছে এটিভিতে গেছলাম হেরা এডি রাবারুলা সব কিছু হেরার ফ্যানে আমরাটির মতো নাই সাইমন তো মাশাআল্লাহ 32 লাগে অনেক আরে কই যাইতেছো হ্যাঁ হাফ প্যান্টটা পরে লিস আন্দার উত্তম কো না না আপনি এন্ড আপনার সামনে নামাই দেন শেষ এন্ড নামাই দিয়ে আপনি এন্ডাই করবেন হ্যাঁ হ্যাঁ পরে ক্যামেরা দিন না মা এবারে হইছে দুইনে দিয়া ওদিন আই বললা নমাজ করে এক লোক আইও বলবি নাম শেষ না ওহনি আই মার্কেটেতে লোক জন আইবো আয়ার আমরা চলে আসছি আমাদের মার্কেটের সামনে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়বো সবাই তো আমাদেরকে দিয়ে আমার ভাসুর এখন চলে যাবে দোকানে আর আমরা এখন মেন রাস্তা পার হয়ে চলে যাব আব্বাসিয়া এটা একটা বিশাল বড় মার্কেট আর এই মার্কেটটা এত বড় তাইফ শহরের জন্য বিশাল বড় আর এখানে আপনার 24 ঘন্টা থেকে মনে হয় 20 ঘন্টায় মার্কেটটা খোলা থাকে হয়তো বা ফজর থেকে সকাল 10টা বা 12টা পর্যন্ত এরকম টাইম অফ থাকে আনলিমিটেড খোলা থাকে কারণ রমজান মাস এখন পুরা লাইটিং প্লাস এত লোকজন থাকবে আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে ডেকোর করে যে কারোর মন ছুঁয়ে যাবে কারণ এখানে গান বাজনা আনন্দ এত সুন্দর শুধু একদিন ঈদের দিন বললে ভুল হবে এই জায়গাটা দেখলে মনে হয় যে প্রত্যেকটা দিনই ঈদের দিন এত সুন্দর করে সাজিয়েছে যে সবারই খুবই খুবই ভালো লাগবে যার কারণে আমরা এখন রাত্রে 2টা কি 3টা একজাস্ট মানে অ্যাকচুয়ালি মনে নেই টাইমটা তবে এরকম হবে রাত্রে 2-3টার কারণে প্রায় 80% মানুষ চলে গেছে বাসায় আর এটা একটা বাঙালি ভাইয়ের দোকান গোল্ডের আর এগুলো মানি ব্যাগ ছিল রিয়াল দিয়ে ছাপাইয়া মানি ব্যাগ বানাইয়া বিক্রি করতেছে তো বাচ্চারা কিনে নিয়ে যায় আমরা কিনে নিই দেখতে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আসলে এত ভালো লাগে কারণ এত সুন্দর লাইটিং আর আমি বিশেষ করে ভিডিও ধরলে মহিলারা সামনে আসলে বা অন্য কারোর দেখা যায় আনইজি লাগে যার কারণে আমি ভিডিও করতে পারি না
এই টাইমটাতে মানুষ না থাকার কারণে আমি জাস্ট একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। এই তো বাচ্চাদের নিয়ে একদম চলে যাচ্ছি মার্কেটে, ছেলেদের কাপড়ের দোকানে। এক এক সাইডে শুধু এক এক রকমের দোকান, এক এক সাইডে এক এক রকমের আইটেম থাকবে। এই সাইডে ধরেন কাপড় চোপড়, ওই পাশে খেলনা, এক পাশে কসমেটিক্স। ছোট মিয়া গাড়ি দেখছে, গাড়ি দেখে গাড়ি নিবে। বড় মিয়া ড্রোন কিনবে, মেজু মিয়া মোবাইল কিনবে। এক একজনের এক এক আবদার মার্কেটে আসলে। এত সুন্দর লাইটিং দেখলে মনে হয় যে আজ ঈদের দিন। এত সুন্দর করে লাইটিং করে। আর দোকানে চলে আসলাম, ঢুকি প্রথমে একটি সানগ্লাস পরলাম। তো বাচ্চাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের ড্রেস চয়েস করো, ওদের ভালো লাগেনি। বললাম ঠিক আছে অন্য দোকানে চলো। তো আমরা এই দোকানে আসার পরে অনেকগুলা বড় ছেলের জন্য প্যান্ট দেখি, আর এই তসবিগুলো খুব সুন্দর ছিল। ওকে বললাম ভালো ভালো কিছু প্যান্ট বের করো। আমরা দেখি এক একটা 85 রিয়াল, 90 রিয়াল, 100 রিয়াল। তো ভালো কিছু প্যান্ট বের করে দিল। কোমর দেখছিল ঠিক আছে কিনা, তো আমি বলছি যে 32 কোমর। হ্যাঁ, ও বলছে ঠিক আছে। ফিতা দিয়ে একবার মেপে দেখেছে, তো 32 সাইজের কিছু পেন দিয়েছে। চেক করেছে 3টা, তো 3টা থেকে এখানে 2টা কিনে দিয়েছি। আর ছোট মিয়া দোকানে যে ঢুকেই প্রথমে সানগ্লাস নেবে, আর সানগ্লাসটা খুবই সুন্দর ছিল। তো কতক্ষণ সানগ্লাসটা পরে দোকানে খেলা করছে, আর আমরা ওইদিক পেন দেখছিলাম। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর ছেলের পেনগুলো দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, পেনগুলো খুব ভালো ছিল, সুন্দর ছিল। তো এখানে আপনাদের ভাই মজা করছিল, মেজু ছেলের সাথে তোমাকে এইসব ধরনের প্যান্ট কিনে দিই। ও বলছে না আমি এগুলো কিনবো না। তো ছোট সাহেব সানগ্লাস পরতে ভালোবাসে আর ভাঙতেও ভালোবাসে। ধরে ঠাস করে টান দিবে, সানগ্লাসের হাত পা ভেঙে ফেলবে। তো সানগ্লাস পরছিল আর আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। আর ওর বড় ছেলেকে বারবার বলছিল ঠিকঠাক আছে কিনা দেখো। আপনার ভাইয়া মার্কেটে এসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছে, বসে পড়ছে। রাত্রে 3টা বাজে, সারাদিন রোজা রেখে ডিউটি করে একটু ক্লান্ত। ও আমাদেরকে রাত্রে 3টে বাজে মার্কেটে নিয়ে আসছে। তো আমরা মার্কেটে অনেকক্ষণ ঘুরি, অনেক কিছু কেনাকাটা করি। তো এর মধ্যে ছোট সাহেব দৌড় দিয়ে এই পাশ, এক দৌড়ে ও পাশ। ওকে নিয়ে বারবার খেয়াল রাখতে হয়। দোকানে গিয়ে দোকানের 2তলায় চলে যায়, 3তলায় চলে যায়। তো আমরা কিছু পাঞ্জাবি দেখছিলাম, যদিও আমাদের পাঞ্জাবি কিনা হয়েছে, পাঞ্জাবি দেখেছি। তো ওদের বললো যে ভালো লাগে না। তো আমরা অন্য দোকানে ঢুকি, মেজু ছেলের জন্য কেনাকাটা করব। তো এখান থেকে 2টা প্যান্ট কেনা হয়েছে, ওই দোকান থেকেও প্যান্ট কেনা হয়েছে। তো আজকে শুধু প্যান্টের পর্বই চলছে। 2টা প্যান্ট ভাল লাগে, 2টা কালার, 2টা প্যান্ট নেই। সুন্দর ছিল প্যান্টগুলি এই দোকানে। শার্ট দেখেছি অনেকগুলো, শার্টগুলো খুব সুন্দর ছিল। তো বড় ছেলের জন্য, বড় ছেলেকে বলছিলাম যে শার্টগুলো তুমি নাও। বলে যে আমার গুতামগুলোর জন্য আমার ভালো লাগছে না। আর ছোট মিয়া দৌড়ে 2তলায় এই 2টা প্যান্ট কেনা হয়েছে। প্যান্টগুলো খুব সুন্দর ছিল, শার্টগুলো খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছে, কিন্তু আমার বড় ছেলে ভালো লাগেনি। আর ছোট মিয়া দৌড়ে 2তলায় উঠছে, গিয়ে ওখানে দোকানের মধ্যে 2তলা করে রাখছে। তো আমরা প্যান্ট কিনে বের হয়ে আসি। আর ছোট সাহেব সাইকেল দেখছে, সাইকেল চালাবে। আমরা তো মার্কেটে আসছি, সাইকেল কিভাবে চালাবো। এই যে ছোট মেয়ে যেই দোকানে যাবে শুধু সানগ্লাস লাগবে, শুধু সানগ্লাস, শুধুই সানগ্লাসই ওর ভালো লাগে। যেই দোকানে যাই, দোকানে গিয়ে সানগ্লাস পরবে। আর আমার ছেলে সাদা প্যান্ট পছন্দ, সাদা প্যান্ট দেখছিল,
খুবই দুঃখিত, কারণ সাদা প্যান্ট কিনে দিতে পারিনি, ওর সাইজে ছিল না, খুব খুঁজেছি পাওয়া যায়নি। আর খুব সুন্দর করে বাহিরের লাইটিংগুলো আমি দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এরই মাঝে আপনাদের ভাই বলছে যে তোমরা এই দোকানটাতে যাও, আরও কিছু আছে কিনা দেখো। আপনাদের ভাইয়ার ছোট ছেলের জন্য পছন্দ হচ্ছে না, বলছে আমরা অন্য দোকান থেকে নেব। চলো, এই দোকানে কাপড়গুলো ভালো না, ভালো লাগছে না আর সুন্দরও না। আর এই টি শার্টগুলো খুবই সুন্দর ছিল। তারপর আমরা বের হয়ে ভাই বলতেছে তোমরা যাও এই দোকানের ভিতরে যেয়ে দেখো, যেটা ভালো লাগে চয়েস করো। তো ঢুকলাম, তেমনভাবে কিছু দেখিনি, বড় বড় ঢোলা ঢালা কিছু গেঞ্জি আর কিছু ট্রাউজার প্যান্ট এগুলা টানাই রাখছে, ভালো লাগে নাই। তো আমরা দোকানের মাঝপথ থেকে আবার চলে আসি। আসার পরে আপনার ভাইয়া অনেকগুলো চকলেট নিল, রমজান মাস দোকানের জন্য, ঈদের বাচ্চারা কেনাকাটা করবে। তো আমরা চকলেটগুলো কিনি, আর এখান থেকে আমাদেরকে কিছু বাচ্চাদের চকলেট দিয়েছে টেস্ট করার জন্য কীরকম ভালো কিনা। তো আমরা চকলেট উনি বানাচ্ছিল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম গেটের সামনে। চিকন দোকান, চকলেট নিয়ে চলে যাচ্ছে। আর এখানে লাইটিংগুলো এত সুন্দর করে রেখেছে যে আমার দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি দেখছিলাম। তো এখন আমরা চলে যাব বাসায়, কারণ রাত্রে 4টা বেজে গিয়েছে। বাসায় গিয়ে সেহরি করতে হবে, আমরা আবার আসবো, আবার কেনাকাটা করবো। তবে আজকের মতন চলে যেতে হবে, কারণ দোকানপাট অফ হয়ে যাবে, লোকজন বাসায় চলে যাবে, সেহরি করবে। তাই আমরাও চলে যাচ্ছি, আমরা আবার অন্য দিন আসবো। তো বাচ্চারা বলছে এখন কিছু খেতে হবে। আমি হাইতাম না, মুহ লং দিয়ে রাখছি। আরে মনটা মুখটা আগে টেস্ট করে দাঁতে ঠান্ডা লাগে। এই আব্বুরে দিতে হাইতো, তোরা খাইলে তো সুদ করে হাবিয়া না। এই আব্বুরে দেখ, তোরা খাইস না, আমার আব্বুরে দে, এক তোরা খাইস না। হয়তো মুখটা দেখে এই আমার আব্বুরে দেখাইস না। আচ্ছা ব্যাগ কিনে দে ভাইও, রেন্টাল শহর থেকে কিনে দেন ধরো ও ভিতরে মার্কেট অভাব নেই। দেখি অনেক ধরে না বাইতে অনেক বলা তো ব্যাগ দে কি করো মা? আমি কি জানি ভেবে যাইব। আমাদেরকে এখন তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ আমরা তো সবাই রোজা থাকি আলহামদুলিল্লাহ, শুধু আলী ছাড়া বাসার সবাই রোজা থাকি। আর মাহমুদুল, সাইমন, আমি বা আপনাদের ভাইয়া কেউ একটা রোজাও ভাঙিনি। তো আমরা এখন রাস্তার কাছে আসতে না আসতেই একটি ট্যাক্সি এসে দাঁড়িয়ে পড়ে, আর আমরা এই ট্যাক্সি দিয়ে আমাদের দোকানে চলে যাই। তো বেশিক্ষণ লাগেনি, হেঁটে গেলে 15-20 মিনিট লাগতো, বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। আর গাড়ি দিয়ে বেশি দূরে না। আর এই দেশের রাস্তাগুলো তো এক এক পাশ দিয়ে এক এক সাইডে হেঁটে আসতে হয়, যেতে হয়, যার কারণে আমরা গাড়ি দিয়ে চলে যাই। 2-3 মিনিটে সেহরির সময় হয়ে যাবে না হয়। তো আমরা দোকানে এসে পড়ি। আর আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।